হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেশি সময় ব্যয় না করে আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি। সরস্বতী পুজোর সময় আমি গিয়েছিলাম অন্ধার একটা সরস্বতী পুজো মণ্ডপে। রোড দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, তো দূর থেকে দেখতে পেলাম এই মণ্ডপটা। তো কাছে গেলাম এবং তোমাদের জন্য ভিডিও করে রাখলাম, তাই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এইখানে এই মণ্ডপটা হয়েছিল গুহা মানব আদিযোগী, একটা গুহার মতো করে দেওয়া হয়েছে, আর সেখানেই রয়েছেন আদিযোগী। আর নিচে রয়েছে নন্দী, তার মুখ থেকে জল পড়ছে অনবরত। খুব সুন্দর দৃশ্যটা কিন্তু হয়েছে। তবে এটা যদি শিবের মাথায় পড়তো তাহলে কিন্তু দেখতে আরও ভালো হতো। তো বন্ধুরা, চলো এবার ভেতরে ঢোকা যাক। সিঁড়ি করে দেওয়া আছে, গ্রিন কার্পেট আছে। আস্তে আস্তে উপরে উঠছি, কি আছে ভেতরে সেটা তোমাদের দেখাবো। এই প্রবেশ পথ দিয়ে উঠলাম, অনেকটা উঠে গেছি। আর এই দেওয়ালের চারপাশে কিন্তু মানুষের মুখোশ রয়েছে, আর এর উপরে আছে আদিযোগী, ধ্যানমগ্ন অবস্থায় আদিযোগী রয়েছে। মণ্ডপটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, কারুকার্য অসাধারণ হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। এই দেখো আদিযোগীকে, গুহার সামনে আদিযোগী রয়েছেন। আর ওই পাশটাতে একটা স্টেজ আছে, সেখানে অনুষ্ঠান হয়। এই আবার আরও নিচে নামতে হবে। দুই ধারেই কিন্তু মানুষ এবং বিভিন্ন পশু পাখির চিত্র কিন্তু রয়েছে। এই দেখো হাতি, কি সুন্দর লাগছে চিত্রটা দেখে। এধারেও হাতি আছে। আরও নিচে নামতে হবে, আস্তে আস্তে নামি, তারপর ভিতরে কি আছে তোমাদের জন্য সারপ্রাইজ। এই দেখো এখানেও কিন্তু হাতি রয়েছে। হাতিগুলো দেখে মনে হচ্ছে যেন সত্যি, যেন মনে হচ্ছে এখনই ডেকে উঠবে, চারিদিকে নিস্তব্ধ করে একবার কাঁপিয়ে দিয়ে। বেশ সুন্দর হয়েছে কিন্তু ভেতরটা। আর এই দেখো ভেতরে, গুহার একদম ভেতরে রয়েছে শেকড় বাকড়। আর এই যে বাঁশের যেগুলো ঝুলছে, ওগুলো হচ্ছে আমার মনে হচ্ছে এগুলো পাখির বাসা বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে। এছাড়াও রয়েছে রন্ঠন। খুব সুন্দর কিন্তু লাগছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি একটা গুহার ভিতরে প্রবেশ করেছি। আর ভেতরটা আলুর চট দিয়ে ঘেরা আছে, যাতে করে এটা ফিল আসে। আর এই রয়েছে আমাদের বাগদেবী মা সরস্বতী। প্রতিমাটাও কিন্তু অসাধারণ হয়েছে, খুবই সুন্দর। এই দেখো শেকড় বাকড় সব রয়েছে, যেন মনে হচ্ছে একটা গুহার ভিতরে একটা গাছ তার নিজের শেকড় বাকড় ঢুকিয়ে শক্ত করে ধরে রেখেছে ছাদ দিকে। আর তার নিচে রয়েছে মা সরস্বতী। খুবই সুন্দর, খুবই সুন্দর কিন্তু মণ্ডপের কারুকার্য। মণ্ডপ যারা তৈরি করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের এরকম একটা মণ্ডপ উপহার দেওয়ার জন্য। আর এই বাইরে বেরিয়ে এলাম। এবার বাইরে বেরিয়েই রয়েছে একটা সামনে স্টেজ, সেখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। তো বন্ধুরা, আজকে ছিল এই ভিডিও। কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো।